এই সমাজে চাঁদাবাজ, চোর, সন্ত্রাসী এরা কখনো বিএনপির লোক হতে পারে না। এরা বিএনপি কে সমর্থন করে শুধু ফায়দা লোটাচ্ছে। আমার দলের লোক তাকে যদি সম্মান দেয়, আমার দলের লোক তাকে সমর্থন দেয়, তাহলে এটা বন্ধ হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং স্বাধীনতার যুদ্ধ করেছিলেন। শেখ মুজিবের নেতৃত্বে তিনি করেছেন, ঠিক আছে। শেখ মুজিব আমরা ওনাকে ভুলে না যাই। অল ওভার ইন বাংলাদেশ দেয়ার ইজ এ লট অফ পিপল উই আর লিভিং আন্ডার দ্য পভার্টি লাইন। বাংলাদেশের মানুষকে সাহায্যের প্রয়োজন নেই, সাহায্য মানুষ চায় না। মানুষ চায় কর্ম, মানুষ চায় কারিগরি শিক্ষা। আপনি কোন দলকে আদর্শ হিসেবে মনে করেন? আসলে স্বাধীনতার পর থেকে আপনি জানেন, আমরা জানি বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক দল তৈরি হয়েছে। ইদানিং আপনি দেখবেন বাংলাদেশে 250 থেকে 300 রাজনৈতিক দল আছে। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি। যেই দলটা আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে স্বাধীনতার যুদ্ধের সাথে জড়িত ছিল, এবং এই দলটার মধ্যে আপনি দেখবেন শত শত মুক্তিযুদ্ধ আছে। সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ হলো আপনার এই জনপ্রিয় এই বিএনপি এই দলের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং স্বাধীনতার যুদ্ধ করেছিলেন। শেখ মুজিবের নেতৃত্বে তিনি করেছেন, ঠিক আছে। শেখ মুজিব আমরা ওনাকে ভুলে না যাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, জিয়াউর রহমান বিবরত্ব আখ্যা না করে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তার পরিবার, তার সন্তান, যে বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও 4 বছর বয়সে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মৃত্যুঞ্জয়ী নেত্রী খালেদা জিয়া, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সারা ওয়ার্ল্ডের মধ্যে জনপ্রিয়, তারই সন্তান তারেক জিয়াউর রহমান প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান, যিনি আপনি দেখেন 4 বছর বয়সে মায়ের সাথে পাকিস্তানি সৈন্যদের কাছে বন্দী ছিলেন। আপনি দেখেন তারেক জিয়াকে 2007 সালে মেরে ফেলে মহান রব তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং তিনি 17 বছর এই দেশের মানুষকে, জনগণকে, গণতন্ত্রের জন্য, এই দেশকে তিনি মুক্ত করার জন্য ফ্যাসিস্ট সরকার থেকে জনগণকে দিক নির্দেশনা দিতে সারাক্ষণ ব্যস্ত ছিলেন। আমার তো মনে হয় 24 ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশের জন্য 18 ঘন্টায় পরিশ্রম করেছেন, যার নেতৃত্বে আমরা 24-এর যে আন্দোলন সেটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, এবং আমরা বাংলাদেশের সমস্ত দল পেশার লোক মিলে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। এখন আপনারা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে যত সুন্দর সাবলীল ভাষায় তিনি কথা বলেন, প্রতিটি মানুষের সাথে যেভাবে তিনি মিশে যান, হ্যাঁ, ঠিকই বাপের মতো, ঠিকই ডুপ্লিকেট জিয়াউর রহমানের মতো তিনি মানুষের সাথে যেভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের টপ টু বটম সকল মানুষ যদি তাকে সাহায্য করেন, এই দেশটা অর্থনীতির শীর্ষ শিখরে চলে যাবে। সেজন্য আমি অনুরোধ করব আমাদের টপ টু বটম সকল দলের সকল মানুষ দেশটা যায় কিভাবে উন্নত হয়, মিথ্যা কিভাবে দূর হয়, কিভাবে দূর হয়, সেইভাবে আমাদের কাজ করতে হবে। আপনারা নিশ্চয় জানেন আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় টপটুপুরম বিভিন্ন ধরনের চাঁদাবাজ, বিভিন্ন ধরনের চোর সন্ত্রাসী আছে। এদের বিরুদ্ধে যদি সবাই মিলিত হয়ে কাজ করে, এরা থাকবে না। সবাইকে কাজ করতে বাধ্য করতে হবে এবং মাদক মুক্ত করতে হবে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করার পরে যখন তারা বেকার থাকে, তখন তারা এই বেকারত্ব কাটানোর জন্য তখন তারা বিভিন্ন রকম অপকর্মে নেতৃত্ব দেয়। এই অপকর্ম দূর করার জন্য একটাই পথ, সেটা হলো কর্মমুখী শিক্ষা। আমি মনে করবো, আমি একজন শিক্ষক হিসাবে, যে কর্মমুখী শিক্ষাই দূর করতে পারে আমাদের দারিদ্রতা। কারণ বাংলাদেশে অল ওভার ইন বাংলাদেশ দেয়ার ইজ এ লট অফ পিপল উই আর লিভিং আন্ডার দ্য পভার্টি লাইন। 80% people in our country they are working under the agriculture. So what? We are not development country, so you have to know that we are living under the poverty line. So there is our president government, dictator government, he already taking a lot of money from Bangladesh, and her minister, her MP, all are stealers. So they're taking money from the Bangladesh. So Bangladesh now we are living under the poverty line. So মাননীয় Prime Minister তারেক রহমান, ওনার উচিত হবে এইভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করলে মানুষ ফকির হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, তা না করে মানুষকে কর্মমুখী শিক্ষায় এবং কর্মমুখী কাজে উদ্বুদ্ধ করাই আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কারণ আপনি মানুষকে এত সাহায্য করবেন কোত্থেকে? তলাবিহীন ঝুড়িতে আপনি এখন আছেন। তাই আমি মনে করি প্রতিটা মানুষকে কর্মমুখী করার মাধ্যমে আপনি দেশকে খুব সহজেই অনেক উপরে পর্যায়ে নিয়ে যেতে পারবেন। মানুষের অভাব থাকবে না, মানুষ অভাব মুক্ত থাকবে। মিল ফ্যাক্টরি, খাল খনন এবং সমস্ত জায়গাগুলোতে মিল ফ্যাক্টরি করে মানুষকে কর্মমুখী করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করছি, যাতে করে বাংলাদেশের মানুষকে সাহায্যের প্রয়োজন নেই, সাহায্য মানুষ চায় না। মানুষ চায় কর্ম, মানুষ চায় কারিগরি শিক্ষা, দক্ষতামূলক শিক্ষা। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে যদি 4টি ভাষা নির্ধারণ করা হয়, 1 নম্বরে ইংরেজি, আরবি, জাপানিজ, কোরিয়ান, এই 4 ভাষা দেশকে 3 বছরের মাধ্যমে উন্নত করে ফেলবে। কম্পিউটার শিক্ষা, এই শিক্ষাগুলো যদি আমাদের দেশে বাস্তবে পরিণত হয়, আমরা ওই ধরনের শিক্ষা চাই না যে আপনি কম্পিউটার শিখলেন, নোট গাইড পড়ে আপনি ওই কম্পিউটার তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, আমি মুখস্থ করবো কে মোবাইল তৈরি করেছে, কে এসব আমাদের দরকার নাই, কিভাবে মোবাইল তৈরি করা হয়, কিভাবে কম্পিউটার তৈরি করা হয়, এই ধরনের শিক্ষা জাতি চায়। তাই আমি মনে করি বাংলাদেশ সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেন এই স্টেপগুলা মাথায় নেন, যাতে করে আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের মানুষ সবাই ভালো থাকতে পারে। আপনি আমাকে খাটিয়ে কোটি কোটি টাকার মালিক হলেন, আপনার আশেপাশে অনেক লোক গরিব, আপনি সেটা দেখতে
আসবেন না, সেটা যেন না হয় সেজন্য আইন প্রণয়ন করতে হবে, যেন মানুষ তাদের কর্মের জন্য সঠিক পরিশ্রম তারা পায়। তাহলে মানুষ উদ্দীপ হবে কিভাবে সঠিকভাবে কাজ করা যায়, কিভাবে দেশ উন্নয়ন করা যায়। প্রতিটি মানুষ অভাবমুক্ত হবে, দেশ অভাবমুক্ত হবে, মানুষ ভালো থাকবে এবং মাদক মুক্ত করতে হবে। আমাদের প্রতিটি এরিয়া থেকে চাঁদাবাজ এবং মাদক মুক্ত অবশ্যই করতে হবে। সেই জোরালো ভাবে আমি আপনাকে বলছি, আপনারা এটা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যেন যায়, এটা যেন আমাদের প্রতিটা এরিয়াতে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা গঞ্জে, সমস্ত জায়গায় যেন এই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চোর মুক্ত, মিথ্যা মুক্ত হয়, সেজন্য আপনি কাজ করবেন। আমার ধর্মের পর থেকেই যখন আমি জানলাম, তৃতীয় শ্রেণীতে যখন আমি পড়ি, তখন আমি জানলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছেন, এবং তখন থেকে ওনার মৃত্যুর আগ থেকে ওনার সুনাম সারা বাংলাদেশে চলে গেছে। তখন থেকে আমি বিএনপিকে সমর্থন করে যাচ্ছি, এই জন্যই করে যাচ্ছি। বিএনপি আমরা একটা আদর্শিক দল। এই দলের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পর ওনার কাছে পাওয়া গেছে জায়নামাজ আর তফসি। উনি ইসলামকে ভালোবাসতেন, উনি আলমওয়ালাদেরকে সম্মান করতেন, সে কারণে আমি এই দলকে অনেক পছন্দ করি, এবং তার পরিবার, তার ছেলে মেয়ে, তাদের ব্যবহার দেখে আমরা মুগ্ধ। সেজন্য আমরা বিএনপিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করি। এখানে কোনো পদ পদবিতে নাই আপনি? আমি আমি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক হিসাবে আছি, এবং আমি এই 53 নং ওয়ার্ডের এই দপ্তর সম্পাদক ছিলাম, এবং আমি এই কদমতলী থানার সিনিয়র সভাপতি ছিলাম, এবং আমি বিএনপির, এবং আমি আপনার কুমিল্লা সরকারি কলেজের ভিপি জসিমের সহায়ক ছিলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম। উত্তরা থানার আমি ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। আমি বিএনপিকে অনেক আগ থেকে এতগুলো পদ পদবি আমি ধারণ করেছি। এই সমাজের চাঁদাবাজ, চোর, সন্ত্রাসী এরা কখনো বিএনপির লোক হতে পারে না। এরা বিএনপিকে সমর্থন করে শুধু ফায়দা লোটাচ্ছে। আমি মনে করি জনগণ যদি এগিয়ে আসে, এরা যারা মানুষকে কষ্ট দেয়, যারা চাঁদাবাজি করে, প্রতিটি মানুষ পুলিশকে সহযোগিতা করে, এই সমাজকে এই সব থেকে মুক্ত করতে হবে। মানুষ যদি এগিয়ে না আসে, বিএনপিকে ব্লেমিং দেয়, আমি মনে করবো এটা ভুল। কারণ আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন, আপনারা যেই ধরনের এই মাদক ব্যবসায়ী যেখানে যারে পান, সন্ত্রাসী যেখানে পান, এরা কোনো বিএনপির না, এরা আমাদের লোক না, এরা সন্ত্রাসী এবং চোরের দল, এরা বাংলাদেশের মানুষের কোনো দল নয়। এদের বিরুদ্ধে সবাই জনগণকে এবং সব মানুষকে এবং পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমার দলের কোনো সন্ত্রাসী যদি এই ধরনের কাজ করে, এদেরকে কঠোর শাস্তির মাধ্যমে আমার দলের লোকেরা এগিয়ে আসতে হবে, তাহলেই এটা দমন হবে। আমার দলের লোক তাকে যদি সম্মান দেয়, আমার দলের লোকদের তাকে সমর্থন দেয়, তাহলে এটা বন্ধ হবে না। আগেই বিএনপির লোকদেরকে এগিয়ে আসতে হবে এইসব সন্ত্রাস দমনের বিরুদ্ধে, এইসব মাদক ধর্মের বিরুদ্ধে, তাহলেই এইসব চাঁদাবাজির বিরুদ্ধে, তাহলেই এই দেশের অন্যরা আরো সাহস পাবে যে বিএনপির লোকদের বিরুদ্ধে, তাহলে আমরাও তাদেরকে সমর্থন দেবো। আমি আশা করি, বিশ্বাস করি, এই ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে সমাজের এবং উপরের লেভেলের সবাই একজুট হয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এই দেশ এই শান্তি শৃঙ্খলা মতে এই দেশ চলবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো, মানুষ শান্তি থাকতে পারবো, আমাদের শিক্ষা, আমাদের সমাজ, আমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সহজে এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি তারা একমাত্র এসব করতেছে, বিএনপি লেবাস করে তারা এইসব করতেছে, তারা সঠিক বিএনপি নয়, তারা কখনো বিএনপি হতে পারে না। কারণ আমরা বিএনপি জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা বিএনপি করি। প্রেসিডেন্ট জিয়া এগুলো থেকে মুক্ত। প্রেসিডেন্ট জিয়ার সন্তান তারেক রহমান এগুলো সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। তিনি ইনসাফ এবং ন্যায় নীতির সাথে জীবনকে, দেশকে, রাষ্ট্রকে, সমাজকে গঠন করার জন্য অলরেডি তিনি আদেশ দিয়েছেন। কাজেই এগুলো থেকে এটার বাইরে যে সে কখনো বিএনপির আদর্শ ধারণ করতে পারে না, সে অবশ্যই সে বিএনপির আদর্শের বাইরে। এই ধরনের লোকদের বিরুদ্ধে সমাজ, রাষ্ট্র সবাই এদের বিরুদ্ধে, এদেরকে কেউ সম্মান দেবে না। আমি আশা রাখি বিএনপি সমগ্র এদেরকে এড়িয়ে চলবে। এরা যেন কোনোভাবেই সমাজে বিস্তার লাভ না করতে পারে, এরা যেন কখনো মাথা সারিয়ে উঠতে না পারে, এদের বিরুদ্ধে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে।